हेलो बंधुगण आज के आरेकटा निउ ब्लग निये चले एसेछि। आज के बाड़ी जावार दिन तो अनेक छुट्टी खेलाम, एबार बाड़ी जावार दिन चले एसेছে আজকে। এখানে মা মেয়েকে রেডি করে দিচ্ছে। মারবে না, তুমি ভালো মেয়ে তো। না না তুমি মারবে না, মারবে কেন? মেয়েটা না বুঝতে পেরেছে আজকে বাড়ি চলে যেতে হবে, সেই জন্য সারা দুপুর আজকে একটুকু ঘুমায়নি। আর মা কেঁদে যাচ্ছে বলে ও দেখে মাকে আরো কেঁদে যাচ্ছে। আমার মেয়েকে সবাই পাড়ায় নাম দিয়েছে নিমকি, নিমকি দিদি বলে সবাই ডাকে, সেই জন্য সবাই আরো দেখতে চলে আসছে। বাড়ি চলে যাবে বলে সবাই বলছে নিমকি দিদি বাড়ি চলে যাবে, তো দেখে আসি বাড়ি গিয়ে একবার। আগের বারে আমার মা দিতে এসেছিল, এবারে মা যাচ্ছে না, আমার সাথে বোন আর বাপি দিয়ে আসতে যাচ্ছে। আমরা রেডি হয়ে বসে আছি, গাড়ি এখনো আসেনি। আর আমার মা আর বোন অনবরত সেই থেকে কেঁদেই যাচ্ছে। দেখো আমার মা মেয়েকে এখন নিয়ে আছে, আর আমার বোনকে দেখবে দেখো ওই যে ওদিকে বসে বসে কাঁদছে, বলছে বাড়ি ফিরে এসে দেখবো বাড়িটা পুরো ফাঁকা। আমার মেয়ে ছোট হলে কি হবে, ও সব বুঝতে পারে। দেখো ছোট মনি কাঁদছে, ও ঠিক বুঝতে পেরে ওর দিকেই তাকিয়ে আছে সেই থেকে। গাড়ি এসে গেছে, আগে ওটিজিটা রাখতে যাচ্ছে, তারপর একে একে ব্যাগ নিয়ে যাবে। দেখো আকাশে মেঘ করে এসছে, আমরা যে বেরোবই তখন মেঘটা করে এলো। মেয়েদের না নিজস্ব বাড়ি বলে কিছুই হয় না, যদি নিজে থেকে বাড়ি তৈরি করতে পারি তাহলে ওইটা বলতে পারবো আমার বাড়ি, না হলে নয়। ছোটবেলা কয়েক মাস কাটানোর পর আবার এখন চলে যায় সবাই দাদুর বাড়ি, দাদুর বাড়ি থেকে তারপর হয়ে যায় বাবার বাড়ি, বাবার বাড়ি কয়েক বছর থাকার পর তারপর চলে যেতে হয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থাকার পর হবে ওইটা স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে তারপর হবে ছেলে মেয়ের বাড়ি। সত্যি ভাবলেই কেমন লাগে তাই না? আমাদের টোটো গাড়ি বলা হয়েছে কারণ অত বড় ওটিজি গাড়িটা আছে নিয়ে যাওয়ার জন্য, না হলে অটোয় কি হয় বসতে অসুবিধা হয়, টোটোয় দুদিকে মুখ থাকে, সেই জন্য বসে চলে যাওয়া যায়। আমরা তো সবাই মিলেই চলে যাচ্ছি বাড়িতে, মাই একমাত্র থাকবে, মা বাড়িতে বসে বসে খালি কেঁদেই যাবে আমি জানি। আর আমি যে ভয়েস দিচ্ছি না, ভয়েস দিতে দিতে অটোমেটিক আবার কেমন চোখের জল চলে এলো। টাটা করে দাও। টাটা নিমকি দিদি, টাটা। ভালো কাঁদো না, শুধু তো বলো। সারা রাস্তায় তো কাঁদতে কাঁদতেই গেছি বলতে গেলে। বাপের বাড়ি গেলে কত আনন্দ হয় না, আমি ওখানে যাচ্ছি। আমি সত্যি অতদিন ছিলাম, কিভাবে তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। যখন যাব মনে হচ্ছিল এতদিন থাকবো, কি ভালো লাগছিল, আর যেই চলে আসতে হচ্ছে তখন কান্না পেয়ে যাচ্ছে শুনে। আমরা তিনজনই টোটো করে যাচ্ছি, আর বাপি স্কুটি নিয়ে যাচ্ছে, কারণ বাপিরা আজকে রাত্রিরেই ফিরে পড়বে, থাকবে না, সেই জন্য আরো স্কুটি করে যাচ্ছে। আর গাড়িতে এমনিতেও জায়গা ধরতো না। এখন বাড়ি চলে এসেছি, আর সকাল সকাল বেরিয়েছিলাম বলে দোকানও খোলেনি এখনো শ্বশুর মশাই, আর আমার বড় আজকে স্কুলে গেছে। আমরা তো আগে চলে এসেছিলাম, তারপর বাপি কিছুক্ষণ পর এসেছিল। বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে দেখো আমার বাপির দিকে হাঁ করে তাকিয়ে আছে, গাড়ি করে এলো বলে ও দেখছে। দেখেছো বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর দাদু ভাই বলছে দাও আমার দিদি ভাই কোলে আনছি, দাঁড়ান এখন নিতে পারবেন না, বসুন আগে তারপর কোলে দেবো। সবাই দেবে সেই জন্য দিয়েছে। দিদা কি করছে, দিদা খাচ্ছে, আর এসেই দেখো ওর বড় আম্মার কোলে চলে গেছে। বড় আম্মা বলতে আমার ঠাকুমার শাশুড়ি হয়। দেখো দেখো ওর ঠাম্মির সাথে কত কথা বলছে। ওর ঠাম্মি বলছে দেখো বাড়ি চিনতে পারছো, এই তো কয়েকদিন আগে একবার ঘুরে গেলে, দেখো ভালো করে দেখো চিনতে পারো কিনা। চলো জামা খুলে দি, জামা আগে তো চেঞ্জ করে আলো, জামা খুলো আগে, গরম
সৃজির ঠামি সৃজিকে বলছে আমি শরবত করেছি, একটু শরবত খাবে না? মেয়েটা অনেকক্ষণ হলো এসছে, এবার ওকে একটু চেঞ্জ করে দিতে হবে আর ওকে এবার ঘুম পাড়িয়ে দিতে হবে, না হলে তো দুপুরে অনেকক্ষণ হলো ঘুমাইনি। ভেবেছিলাম মেয়েটা মানে অচেনা মুখ দেখে ঠোঁট ফোলাবে, কিন্তু সেটা করেনি, সবার কোলেই গেছে, কোনো কান্না করেনি। দেখো সৃজিকে এখানে খাটের মধ্যে শুয়ে দিয়েছি, ও হাত পা ছুঁড়ে খেলা করছে কেমন। দেখো বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। অনেকে আবার বলে নাকি বাড়িতে এলে বৃষ্টি হলে নাকি শুভ, জানি না, যদিও আমি শুনেছি।